মিস্টার কেলটু, আমি মিস্টার কেলটু। ভিতরে আসেন। হ্যাঁ হ্যাঁ আসতেছে। যা দোস্ত যা, টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। যা সবকিছু খুলে বলিস। এই যে এখানে বসুন। ও ডাক্তার সাহেব, আমাকে বাঁচান গো, বাঁচান। আমি আর মনে হয় বাঁচবো না গো, আমাকে বাঁচান। আচ্ছা আচ্ছা, কি হয়েছে আপনার? খুলে বলুন তো সবকিছু, কি সমস্যা? পেটের মধ্যে কি যেন নড়ে চড়ে, কিছু খেতে পারি না, বমি বমি ভাব লাগে, সব সময় মাথা ঘোরায়, চোখে কিছু ভালো দেখতে পারি না। আচ্ছা, কতদিন থেকে আপনার এই সমস্যা? প্রায় 3 মাস যাবত ডাক্তার সাহেব। প্রথমের দিকে একটু কম কম ছিল, কিন্তু এখন ইদানিং একটু বেশি বেশি হচ্ছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি, সমস্যা নাই। আপনাকে কিছু টেস্ট করা লাগবে। ঠিক আছে, সমস্যা নেই, যা কিছু করার করে ফেলুন। নার্স, ওনাকে টেস্ট রুমে নিয়ে গিয়ে সম্পূর্ণ টেস্ট করিয়ে নিয়ে আসো। আর রিপোর্টটা খুব জলদি নিয়ে আসবা। ওকে স্যার। আসুন মিস্টার কেলটু। হ্যাঁ চলুন নার্স। মিস্টার কেলটু, সবকিছু খুলে চুপচাপ এখানে শুয়ে বলুন। কি লজ্জার কথা! আপনি মেয়ে মানুষ, আপনার সামনে আমি সবকিছু খুলে ফেলবো কি করে? দেখুন মিস্টার কেলটু, এখানে লজ্জা পেলে চলবে না, আপনাকে টেস্টগুলো করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম। হাত পা গুলো ঠিকভাবে সাট করে দিবেন, আর আমি যা বলবো তাই করবেন। ঠিক আছে নার্স। এখন একটু জোরে জোরে নিঃশ্বাস নিন আর চোখ দুটো বন্ধ করুন। ওকে ওকে, সবকিছু ঠিকঠাক হয়েছে, আপনি এখন উঠুন। আবার কি হয়েছে নার্স, তুমি কি কিছু বলতে পারবে? না না না, টেনশনের কোনো কারণ নেই। রিপোর্ট বেরোলে আমি স্যারের কাছে দেবো, তখন জেনে নিন। এখন আপনি বাইরে গিয়ে বসুন। কিরে দোস্ত, কি হয়েছে? ডক্টর কিছু বললো? না রে দোস্ত, আমাকে কিছু বললো না। আমার তো খুব দুশ্চিন্তা হচ্ছে। আরে বোকা, দুশ্চিন্তার কোনো কারণ নেই, এখানে বস।